বাগেরহাট জেলার দক্ষিণে সুন্দরবন উপকণ্ঠে মোরেলগঞ্জ পৌরসভার অবস্থান। এর আয়তন ৬ বর্গ কিলোমিটার। এই পৌরসভায় প্রায় ৩০,০০০ বাসিন্দা রয়েছে। ২০১৬ সালের ২৫ জুলাই এই পৌরসভাকে খ শ্রেণীতে উন্নীত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে পৌরবাসীর অভিযোগ, মোরেলগঞ্জ পৌরসভা প্রতিনিয়ত জোয়ারের পানিতে তলিয়ে যায়। পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে পানগুছি নদীর পূর্ব প্রান্তে ৮ ও ৯ নম্বর দুটি ওয়ার্ড রয়েছে। এখানকার সদর পৌরসভায় নেই ড্রেনেজ ব্যবস্থা, চলাচলের রাস্তাঘাট ও সুপেয় পানির ব্যবস্থা। রাস্তাঘাটের অবস্থা খারাপ। এখানে পরপর কয়েকটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানে কোমলমতি শিশুরা হাঁটাচলা করে, তাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়। মানুষ রোগী নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যাইতে পারে না। আমরা এই জায়গায় কোনো কারো কাছে উপকৃত হইতেছি না। পৌর শহরে রাস্তাঘাট না থাকায় সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় মোরেলগঞ্জবাসীর। এছাড়া পানগুছির নদী ভাঙনে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রাস্তাঘাট যা ছিল তা পানির কারণে নষ্ট হয়ে গেছে। বর্তমানে নদীর পাইলিং বা রক্ষা বাঁধ চায় এলাকাবাসী। এ গ্রেডের পৌরসভা, এখানে সুপেয় পানি নাই, পানি আমাদের কিনে খেতে হয়, পুকুরের পানি খেতে হয়। তারপরে রাস্তা নাই, রাস্তার যে অবস্থা দেখতেছেন এটা দীর্ঘদিন ধরে এই অবস্থা, আমরা এইভাবে চলছি। ড্রেন নাই। এ গ্রেডের পৌরসভা, কিন্তু সেই সুবিধা আমরা পাচ্ছি না, কিন্তু নিয়মিত আমরা কর দিয়ে যাচ্ছি। এই যে পৌরসভায় আমরা গাড়ি ঘোড়া চালাই, ডেইলি দৈনিক হাঁটতে হয়, আর টোটাল পৌরসভায় আমরা তো ঘুরি, সব জায়গায় একই অবস্থা, এরকম ভাঙ্গা চুরা। ডেইলি ২০০ টাকা কামাইলে আরো এক্সট্রা খরচা, গাড়ির পিছনে খরচা করা লাগে। ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌরসভাকে ক শ্রেণীতে উন্নীত করে। তাই ক শ্রেণীর আধুনিক নাগরিক সুবিধা পেতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানান পৌরবাসী। সম্প্রতি আমরা চেষ্টা করছি ড্রেনেজ ব্যবস্থা বা রাস্তাঘাট উন্নয়নের কিছু প্রকল্প নেওয়ার জন্য, এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। তাছাড়াও আমাদের সিটিসিআরপি একটা প্রকল্প আছে। এই প্রকল্পের আওতায় বেশ কিছু রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, আধুনিক কিছু মার্কেট, এটা ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হবে, এবং এই কাজটা আমরা এক টেন্ডারের পর্যায়েও গিয়েছি এবং খুব দ্রুতই আর কি এই কাজটা শুরু হবে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।